রাজশাহী ৫ আসনে দলীয় ২ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ছেন বিএনপি প্রার্থী। যদিও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় রাজশাহীর ওই ২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দল থেকে বহিষ্কার হওয়া ইসফা খায়রুল হক এবং রেজাউল করিম জানিয়েছেন, সমর্থকদের চাপে তাদের নির্বাচনে অংশ নিতে হচ্ছে। রাশেদুল হক প্রতিবেদন। কৃষি মৎস্য চাষে সমৃদ্ধ পুঠিয়া ও দুর্গাপুর নিয়ে এই আসনটি পুনরুদ্ধারে আশাবাদী বিএনপি। দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে পরিচিত মুখ পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে। তবে আসনটির বিএনপির প্রার্থীকে শুধু বিরোধী দলগুলোর সঙ্গে নয়, লড়তে হবে নিজের দলের একাধিক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। কারণ এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম। যারা পেয়েছেন দেখবেন, খেয়াল করে এটাই হয়েছে। 5 বছর আগে কিছুই ছিল না, হুট করে 5 তারিখের পরে এসছেন, নমিনেশন পাইছেন, হয়তো ইলেকশন করবে। আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু আমি থাকবো, আমি আছি, আমি এলাকাতেই থাকবো, এলাকার মানুষের পাশে কাজ করে যাব। যখন আমি প্রচারণায় যাব, তখন প্রশাসনের কী ধরনের ভূমিকা পালন করছেন, ইসি কী ধরনের ভূমিকা পালন করছেন এবং জনগণ আমাকে কতটা সাপোর্ট করেন, এটা আমি বুঝতে পারবো। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এই 2 স্বতন্ত্র প্রার্থী প্রতীক গ্রহণের 12 ঘন্টার মধ্যেই দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। যদিও স্বতন্ত্র প্রার্থীদের তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না দল মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি বড় দল, এখানে বিরোধ থাকবে, তবে দলের প্রকৃত কর্মী সমর্থকরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছে। আগামী দিনে আমরা উচ্ছ্বাসিত হয়ে মানুষ স্বতঃস্ফূর্ত হবে, এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দিবে এবং আমরা যারা বিএনপি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনে ভোট করব। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে রাজশাহী 5 আসন। 1986 সালে সীমানা পরিবর্তনের পর থেকে 2008-এর নির্বাচন পর্যন্ত এই আসনে বিএনপি 4 বার, 2 উপনির্বাচন সহ আওয়ামী লীগ 3 বার ও জাতীয় পার্টি 1 বার জয় পেয়েছে। রাশেদুল হক, 71, রাজশাহী।